এটা হচ্ছে এলজির 8 কেজি ফ্রন্টের ওয়াশিং মেশিন। এটাকে মেশিন চালাতে গেলে একটা ইলেকট্রিক পয়েন্ট লাগে, 16 অ্যাম্পিয়ার ইলেকট্রিক পয়েন্ট, যেটা কোম্পানি তার দিয়েছে, এর মধ্যে করতে হবে। আর পাশাপাশি কোথাও একটা 1 মিটারের মধ্যে একটা ইনলেট ট্যাপের ব্যবস্থা করতে হবে, যেখান থেকে মেশিনটা জল নেবে। এটা আমার ইনপুট জলের। আর মেশিন যেখান থেকে আউটপুট হবে জল, এখানে ড্রেন পয়েন্ট করতে হবে একটা, যেমন ড্রেন পয়েন্ট করা আছে। আর এটা যদি উপর থেকেও হতো কোনো ক্ষতি নেই, মেশিনে পাম্প মোটর লাগানো আছে এক্সট্রা করে, জলটাকে ঠেলে বের করে দেবে। যদি নিচেও হতো বা উপরে হতো কোনো অসুবিধা নেই। যেমন টপ লোডিং মেশিনে বা সেমি মেশিনে ফ্লো লেভেলে রাখতে হয় মেশিনের পাইপটাকে, টেন পাইপটাকে। এটা তো এরকম কোনো ব্যাপার নেই, এটাকে উঁচুতে দিলেও কোনো সমস্যা নেই। তো সাইটে রেডি আছে, এবার আমরা ডেমনস্ট্রেট করবো কীভাবে চালাতে হয় মেশিন। এই মেশিনের কাপড় কাচার ক্যাপাসিটি হচ্ছে শুকনো কাপড় 8 কেজি। শুকনো কাপড় 8 কেজি কি করে বুঝবো? ড্রাম থেকে, এটা যে ড্রাম আছে, কাপড়টাকে দিয়ে ড্রাম থেকে আমার একটা থাম মানে পুরো এতটা বাদ রাখতে হবে। কাপড় দেওয়ার পরে আমাকে এতটা যদি বাদ রাখি আমি, এর নিচ পর্যন্ত যদি কাপড় দিয়ে দিই, তাহলে এটা ম্যাক্সিমাম এটা 8 কেজি। 8 কেজির বেশি দেওয়া উচিত না, 8 কেজির কম দিলেও কোনো ক্ষতি নেই। দিয়ে গেটটাকে বন্ধ করলাম। দেওয়ার পরে এবার ডিটারজেন্ট আমরা ইউজ করব। কি ধরনের কাপড় দিয়েছি, কেমন কাপড় আছে বা কতখানি নোংরা আছে তার উপর ডিপেন্ড করে আইডিয়া করে দিতে হবে এখানটা। এটা হচ্ছে নর্মাল ওয়াশ, মানে পার ওয়াশে আমাকে এখানে কাপড়ের উপর, নোংরার উপর ডিপেন্ড করে আমাকে এখানে ডিটারজেন্ট ইউজ করতে হবে। লিকুইড যদি হয় কাপে গুলিয়ে দিলেই বেশি ভালো, পাউডার হলে ডাইরেক্ট দিয়ে দেবে। এটা হচ্ছে প্রি ওয়াশ চেম্বার। যদি মনে হয় যে প্রি ওয়াশ অপশনটা আমি আলাদা করে নিবো এখানে, তাহলে এখানে যদি 1 চামচ দিই, এখানে হাফ চামচ বা 1 চামচ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সফটনার, মানে ইজি, নীল, ভ্যানিশ যেগুলো আমি ইউজ করবো সেগুলো হচ্ছে এই চেম্বার দিতে হবে। দিয়ে এটাকে আমি বন্ধ করলাম। এটা হচ্ছে পাওয়ার বাটন, অন অফ। মেশিনটাকে অন করলাম। অন করার পরে এখানে কাপড় দেওয়া আছে, সাপ দেওয়া আছে। এবার আমাকে দেখতে হবে মেশিনের ভিতরে কাপড় দিয়েছি কি ধরনের কাপড় আছে। এখানে সব ভাগ করা আছে ভ্যারাইটিগুলো। বাদিক থেকে আরম্ভ করি। এটা হচ্ছে কটন, মানে কটনের যে ডেলি কাপড়গুলো, যেমন কটনের সব শার্ট প্যান্ট, যে কাপড় মানে ছোট ছোট কটনগুলো, সেগুলো কটনে দিতে হবে। কটন প্লাস হচ্ছে বেডশিট, জিন্স প্যান্ট, মশারি ফশারি যেগুলো আছে, মানে যেগুলো আর কি বেশি ময়লা, খুব চাদর ফাদরগুলো, জিন্স প্যান্টগুলো যেগুলো খুব বেশি ময়লা আছে, সেগুলো হচ্ছে কটন প্লাসে। মিক্স ফেব্রিক, মানে ডেলি যে কাপড়গুলো হবে মিক্স থাকবে, সব ধরনের কাপড়, জিন্স হবে, সিল্ক হবে, শাড়ি হবে, মশারি হবে, সব ধরনের কটন হবে, সেগুলো হচ্ছে মিক্সে আছে, মিক্স দিতে হবে। কুইক 30 হচ্ছে 30 মিনিটের মধ্যে কাঁচা ধোয়া শুকনো, মানে হাফ কাপড় হতে হবে। 8 কেজি যে ক্যাপাসিটি মেশিনের, তার মধ্যে 4 কেজি কাপড় হতে হবে জল কাঁচা বা হালকা ময়লার জন্য। এটা আমি অফিসের যে কাপড়গুলো বা বাচ্চাদের স্কুলে যে কাপড়গুলো, যেগুলো খালি ঘামের গন্ধ সরানোর জন্য ডেলি কাচতে হয়, সেগুলোর জন্য দিতে হবে কুইক 30-তে। অ্যালার্জি কেয়ার হচ্ছে যদি বাড়িতে কোনো কুকুর বা বিড়াল থাকে যার লোম টোম গায়ে ভরে, জামাতে ভরে, সে কাপড়গুলো অ্যালার্জি কেয়ারে দিতে হবে। ডাউনলোড সাইকেল, এমনিতে এখানে শুধু রিন্স অ্যান্ড স্পিন হবে, মানে নীল দিয়ে চিপে নেওয়া হবে। আর ওয়াইফাই যদি আমি কানেক্ট করি, তাহলে এই ডাউনলোড সাইকেলের মধ্যে আমি মানে আলাদা করে অনেক প্রোগ্রাম এখানে সেভ করতে পারবো। টাপ ক্লিন হচ্ছে মেশিন অটো ক্লিন বা অটো সার্ভিসিং, যেটা 90 দিন পর পর বা 30টা সাইকেল ইউজ করার পর পর আমাকে টাপ ক্লিনটা করতে হবে। এটা মেশিন ক্লিন করার জন্য, ড্রামটাকে ক্লিন রাখার জন্য। ডেলিকেট হচ্ছে ইনারওয়্যারগুলো আমাদের সব। হ্যান্ড রুল হচ্ছে হাতে বানানো কাপড়গুলো, সিল্কের কাপড়গুলো, মশারি, ঠান্ডার পোশাকগুলো সব দিতে হবে হ্যান্ড রুলে। অ্যাক্টিভ ওয়্যারে হচ্ছে স্পোর্টসের যে কাপড়গুলো আছে, যেমন গেঞ্জি প্যান্ট, ভেলভেট কাপড়গুলো, সেগুলো অ্যাক্টিভ ওয়্যারে। তো যে প্রোগ্রামটা আমি এখানে দেবো, কোম্পানির যে বেস্ট মেমোরি দেওয়া আছে, প্রত্যেকটা এখানে মেমোরি সেট করা আছে। যদি মনে হয় যে কোম্পানির দেওয়া মেমোরিতে আমি কাজ করবো, তাহলে শুধু স্টার্ট করে দিলে এখানে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এবার কতখানি কাপড় আছে তার উপর আইডিয়া করে মেশিন জল নিয়ে কাঁচা ধোয়া চেপা আরম্ভ করবে। ডোর লক হয়ে গেছে, মেশিন কাজ আরম্ভ করে দিয়েছে। অটোমেটিক এখান থেকে এবার জল সেন্স করবে আর জল নেবে এখানে, মেশিন নিয়ে কাপড় কাচা আরম্ভ করে দেবে। এবার যদি মনে হয় আমার যে আমি জলটা আমি কাপড়টাকে আমি ম্যানুয়ালি কাচবো বা প্রোগ্রামে কিছু অ্যাডজাস্ট করবো, কম বেশি করবো, তখন মেশিনটাকে অন করব। অন করার পর প্রোগ্রাম একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে আলাদা করে, যেমন আমি স্পিনের বা টেম্পারেচারগুলো কম বেশি করতে পারি, তখন এগুলোকে আলাদা করে 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 প্রেস করতে হবে। স্পিনটাকে আমি চেঞ্জ করব, আমার কটনে থাকবে, আমি স্পিন করব না, জিরো স্পিন বা 400, 600, 800, 1000, এভাবে স্পিনটাকে আমি কম বেশি করতে পারি। কাপড়ের উপর ডিপেন্ড করে, হয়তো এমন কোনো কাপড় আছে খুব দামি কাপড়, খুব জোরে আমি চিপবো না, তখন স্পিনটাকে আমি কম বেশি করে নেবো। বা এমন কোনো কাপড় আছে যে স্পিন করব আমি, কিন্তু জলটা আমি গরম, মানে গরম জল আমি দেবো না। 60, 95 কোল্ড, সিও মানে কোল্ড, মানে জলটা গরম হবে না এখানে আর।
এগুলো অ্যাডজাস্ট করে কম বেশি করে নিয়ে শুধু স্টার্ট করলে এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এবার কাপড়ের ওয়েট চেঞ্জ করে টাইম দেবে। এখানে ডোর লক হয়ে গেছে, মেশিন এবার কাঁচা ধোয়া আরম্ভ করবে। যতক্ষণ মেশিন চলবে ট্যাপের পয়েন্টটা কিন্তু অল টাইম খুলে রাখতে হবে। মানে মেশিনের যখন জল লাগবে তখন অটোমেটিক জল নিয়ে নেবে, যখন জল বের করা তখন জল বের করে দেবে। আবার হয়তো প্রোগ্রামের মাঝখানে মনে হলো জল নেবে, তখনও জল নেবে। কিন্তু তো মেশিন কাপড় দেওয়া হয়ে গেল, স্টার্ট করার পরে কিন্তু ট্যাপটাকে বন্ধ করা যাবে না। এমনিও যদি বন্ধ না করি কোনো অসুবিধা নেই, জল ওখানে এসে আটকে থাকবে। যখন দরকার মেশিন অটোমেটিক জলটা খুলে জল নিয়ে নেবে। কাজ হয়ে গেলে জল ওখান থেকে বন্ধ হয়ে থাকবে মেশিন, সারাদিন জল ঢোকার কোনো ব্যাপার নেই। যেমন এখানে দেখিয়েছে 29 মিনিট টাইম লাগবে কাঁচা ধোয়া শুকনো মিলে। তো এখানে জল নেওয়া আরম্ভ হয়ে গেছে, জল নিচ্ছে আর ড্রামটাও কিন্তু এখানে ঘুরছে। এবার এখানে 29 মিনিট থেকে টাইমটা আস্তে আস্তে কমবে। 29 থেকে 28, 26, 25, 20, 10, 15 করতে করতে জিরোতে এসে মেশিন একদম বন্ধ হয়ে যাবে। মানে একটা মিউজিক দিবে, এখানে বাজার বাজবে, মিউজিক হয়ে বন্ধ হয়ে যাবে। এখানে কাঁচা আরম্ভ হয়ে গেছে। এবার যদি মনে হয় যে আমি শুধু স্পিন করব, ভেজা কাপড় আছে শুধু আমি স্পিন করব, ভেজা কাপড়টাকে আমি ঢুকিয়ে দিলাম জল সমেত, দিয়ে শুধু পাওয়ারটাকে অন করব। চাকাটাকে কিন্তু ঘোরাবো না। যখন এটাকে আমি ঘোরাবো তখন কোনো একটা প্রোগ্রাম নিয়ে নেবে। তারপরে কিন্তু স্পিন যদি অ্যাডজাস্ট করি তাহলে প্রোগ্রামের স্পিনটা অ্যাডজাস্ট হবে, শুধু কিন্তু স্পিন হবে না। কি করব, শুধু অন করব, এটাকে না ঘুরিয়ে শুধু স্পিনটাকে একবার টাচ করব। যদি মনে হয় যে 1200 RPM আমি স্পিন করব, তো আমি শুধু স্টার্ট করে দেবো। যদি মনে হয় কম বেশি করবো, তাহলে এটাকে আমি কম বেশি করতে পারি এখান থেকেই, দিয়ে স্টার্ট। তাহলে কি হবে, কাঁচা ধোয়া কিচ্ছু হবে না, শুধু স্পিন হবে। এখানে জলটা এখন বেরিয়ে যাবে। এটা হচ্ছে এমার্জেন্সি চেম্বার। যখন আমরা কাপড় দেবো, কাপড়টা দেখে দিতে হবে যাতে সেফটি পিন বা বাটন বা পয়সা টয়সা কয়েন যেন না থাকে। যদি থাকে বা কোনো কারণে হয়তো ছিঁড়ে গেছে, কাপড়ের মধ্যে দেখা যাচ্ছে না, ছিল হয়তো নেই, তখন এটাকে খুলতে হবে। বা এমনিও মাসে একবার খুলতে হয় এটাকে। এটাকে বাঁদিকে প্যাচ দিয়ে তুলতে হবে। খোলার সময় একটু জল বেরোবে এখান থেকে। আর যদি কোনো কাপড়ে যদি সেফটি পিন বা কয়েন বা বাটন থাকে তখন এখানে এসে আটকাবে। এগুলোকে ব্রাশ দিয়ে বের করে নিতে হবে। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার লাগিয়ে দিতে হবে। লাগানোর সময় সেম ভাবে যেভাবে খুললাম, বাঁ দিক দিয়ে খুললাম, ডান দিকে টাইট হবে। সবুজ একটা মার্ক করা আছে, এটা মিলে যাবে, একদম মিলে গেছে, তার মানে ঠিক আছে। এটাকে নিয়ে এসে এখানে প্রেস করে লেগে যাবে।